আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের দিগ্বিজয়ী পণ্ডিতের পরবর্তী ও অন্তিম পর্ব। গোপাল নবাবের অতিথিশালায় গিয়ে 3 গাড়ি পুঁথিপত্র নিয়ে উঠল। অতিথিশালার অপর পার্শ্বেই দিগ্বিজয়ী পণ্ডিত উঠেছিলেন। তিনি সেদিনই সন্ধ্যাবেলা তার একজন অনুচরকে গোপালের পাণ্ডিত্যের বহর জানবার জন্য পাঠালেন। দিগ্বিজয়ী পণ্ডিতের অনুচর গোপালকে এসে জিজ্ঞাসা করলেন, পণ্ডিত মশাই, আপনি 3 গাড়ি বোঝায় এত কি পুঁথি এনেছেন? গোপাল বলল, জ্ঞান ভাণ্ডারের কি শেষ আছে বৎস? এতে অনেক পুঁথি আছে, আর এমন সব পুঁথি আছে যে দিগ্বিজয়ী পণ্ডিত সে সকল পুঁথি নামই শোনেনি। কয়েকখানা নাম তো বলুন তো। ক্ষুদ্র খটাঙ্গ পুরাণ, বৃহৎ খটাঙ্গ পুরাণ, স্বর্গ চতুর্ভুজ সপ্তদশ খণ্ড, কৈবল্য রত্ন সন্দর্ভ, নিখিল বিশ্ব চঞ্চু, চাঞ্চল্য বিভব কৈবল্য, রসামৃত নিধি ইত্যাদি ইত্যাদি। গোপালের মুখে এ ধরনের সব পুঁথির নাম শুনে দিগ্বিজয়ী পণ্ডিতের অনুচর ভীষণ ঘাবড়ে গেল। গোপাল তাকে বলল, আমার বাড়িতে এখনো 18 জন দিগ্বিজয়ী পণ্ডিত দাসত্ব করছে। একে নিয়ে অবশ্য 49 হবে। আমার আরও একজন দাস দরকার। দিগ্বিজয়ী পণ্ডিতের অনুচর সব কথা শুনে গিয়ে তার প্রভুকে নিবেদন করল। দিগ্বিজয়ী পণ্ডিত সব কথা শুনে বললেন, য পলায়তি সজীবতি। আজ রাতের অন্ধকারেই আমাদের এ রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। গোপাল ভোর রাতে অতিথিশালার বারান্দায় দাঁড়িয়ে দেখল দিগ্বিজয়ী পণ্ডিত চুপে চুপে অনুচর বর্গ সহ পালিয়ে যাচ্ছে। গোপাল পরদিন নবাব দরবারে গিয়ে বলল, কোথায় সে অর্বাচীন দিগ্বিজয়ী পণ্ডিত? নবাব দিগ্বিজয়ী পণ্ডিতকে অতিথিশালা থেকে ডেকে আনার জন্য লোক পাঠালেন। তারা ফিরে এসে বলল, দিগ্বিজয়ী পণ্ডিত রাতারাতি পালিয়ে গেছে। কোথাও তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে। গোপাল বলল, হুজুর, সে আমার নাম শুনেই আর তর্ক করতে সাহস পেল না। নবাব সন্তুষ্ট হয়ে গোপালকে 2000 আসরপি পুরস্কার দিয়ে বললেন, আপনার মতো পণ্ডিত যে কষ্ট করে নবাব দরবার পর্যন্ত এসেছেন, তাতেই নবাব দরবার ধন্য হয়ে গেছে। নবাব গোপালের মারফত রাজা কৃষ্ণচন্দ্রের কাছে একখানা চিঠি দিয়ে জানালেন, মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি আপনার প্রতি খুব সন্তুষ্ট। আপনি এমনই একজন পণ্ডিত পাঠিয়েছিলেন যার সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে ভয় পেয়ে স্বয়ং দিগ্বিজয়ী পণ্ডিত রাতারাতি পালিয়ে গেছেন। গোপাল নাচতে নাচতেই নবাবের চিঠি সহ কৃষ্ণনগর রাজবাড়িতে গিয়ে পৌঁছল। নবাবের চিঠি পড়ে রাজা কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেলেন। গোপালের মুখে আনুপূর্বিক সকল ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে গড়িয়ে পড়লেন। রাজ্যব্যাপী 3 দিন ধরে জোর উৎসব চলল।